আগামী ৩ আগস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তান ট্যুরের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। জাতীয় দলের ২ কোচ এরই মধ্যে বাংলাদেশে এলেও হেড কোচ চন্ডিকা হাথুরা সিং এর সহ বাকিরা ৩১ আগস্টের মধ্যে ফিরবে ঢাকাতে। এদিকে বিপিএল এর আগামী আসরের সূচি, ড্রাফটের তারিখ সবই প্রায় চূড়ান্ত। তবে এখনই কিছু জানাতে চায় না বোর্ড। সবকিছু চূড়ান্ত করেই জানানো হবে বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। টি-20 বিশ্বকাপে ছিলেন না, কিন্তু টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের বাংলাদেশ টাইগার্সের সাথে রেখে লম্বা সময় ধরে পাকিস্তান সফরের জন্য প্রস্তুত করছে বিসিবি। পাকিস্তানে 2 ম্যাচের সেই টেস্ট সিরিজের জন্য 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে ইতিমধ্যেই। 29 তারিখ চট্টগ্রামে শুরু হবে 3 দিনের আরেকটি ম্যাচ। যে ম্যাচে হয়তো মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহদি মিরাজ, সাইদুল ইসলামদের সাথে দেখা যাবে নাজমুল শান্তদেরও। এরপর ক্রিকেটাররা ফিরবেন ঢাকাতে। 2 দিনের বিরতি দিয়ে 3 আগস্ট থেকে পুরো স্কোয়াড নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের ক্যাম্প। জাতীয় দলকে প্রস্তুত করতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকল কোচিং স্টাফের, কিন্তু কারফিউয়ের কারণে কেবলমাত্র ব্যাটিং কোচ ডেভিড হ্যাম আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এসে পৌঁছেছেন দেশে। ফ্লাইট বাতিল হওয়ায় দুবাই থেকে নিজ দেশে ফিরে গেছেন সহকারী কোচ নিক বোথাস। তবে হেড কোচ চন্ডিকা হাথুরা সিং সহ বাকি সব কোচিং স্টাফ ঢাকায় ফিরবেন 31 জুলাইয়ের মধ্যে। এদিকে বিপিএল এর আগামী আসরের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। প্রস্তুত খসড়া সূচি, ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত। এবার বাড়তে পারে একটি দলও, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা আগে আসতে পারে টুর্নামেন্ট। তবে সবকিছুই শতভাগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে কিছু বলতে চান না মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে, সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিং এ বসবে, সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে। এদিকে সবশেষ টি-20 বিশ্বকাপের পর ভুল সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ অথবা ভিত্তিহীনভাবে হেয় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মিডিয়া কমিটির চেয়ারম্যান ধারণা দিলেন কি ধরনের পদক্ষেপ নিতে পারে। এরই মধ্যে কিন্তু আরো একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে এবং সেটা কানাডাতে। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারও সেখানে পার্টিসিপেট করছেন। কানাডার গ্লোবাল টি-20 লিগে অভিষেকে উজ্জ্বল শরীফুল ইসলাম, অপরদিকে ব্যাট বলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। 2 বাংলাদেশের বিপরীত অভিজ্ঞতার দিনে বাংলা টাইগার্স মিসিসাউগা 33 রানে হেরেছে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে। অধিনায়ক সাকিব বাজে বোলিং এর পর ব্যাট হাতেও ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। টি-20 বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান গিয়েছিলেন আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেট খেলার পর এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20-তে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব। এই অলরাউন্ডারের ব্যর্থতার দিনে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে 33 রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 189 রানে সংগ্রহ করে মন্ট্রিয়াল টাইগার্স। বিদেশি টি-20 লিগে খেললেও কানাডার গ্লোবাল টি-20 লিগে এই ম্যাচ দিয়ে অভিষেক হয় শরীফুলের। অভিষেকের শুরুতেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে 4 ওভারে মাত্র 16 রান খরচায় 1 উইকেট নেন শরীফুল। তবে অধিনায়ক সাকিব বল হাতে 30 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। সাকিব বোলিং এ আসেন ইনিংসের 4র্থ ওভারে। প্রথম ওভারে সাকিবের বলে বাউন্ডারি হাঁকান সাইফার। নিজের দ্বিতীয় ওভারে সাকিবের বলে 2টি বাউন্ডারি ও 1টি ছক্কা হাঁকান অ্যাস্টনেগা। ইনিংসের 12তম ওভারে 3 রান দেন সাকিব। শেষ ওভারে আসে 1 বাউন্ডারি সহ 8 রান। এই নিয়ে টানা 4 ম্যাচে উইকেট শূন্য থাকলেন সাকিব। জয়ে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেন। 39 বলে 64 রানের ইনিংস খেলে আউট হন তিনি। দিনে নামা সাকিব ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। 6 বলে 3 রান করেন তিনি। এই ব্যর্থতার রেশ চলছে কয়েক মাস ধরে। ক্যারিয়ারের গধূলি লগ্নে ফর্ম নিয়ে দারুণ বিপাকে তিনি। গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হাঁটতে থাকে দল। 20 ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 156 রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়াল জয় পায় 33 রানে। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে 4 উইকেট শিকার করেন আয়ন আফজাল খান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন অ্যাস্টনেগা। পাকিস্তান ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে চান দলটির নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পি। পাকিস্তানকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো অ্যাগ্রেসিভ ক্রিকেট দলে পরিণত করতে চান তিনি। ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দেবেন তিনি। এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাবরদের নতুন টেস্ট কোচ। সময়টা স্রোতের বিপরীতে কাটছে পাকিস্তান দলে। ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে হতে পারছে না দলটি। ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান দল ব্যর্থ হয়েছিল টি-20 বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপে তো গ্রুপ পর্বের গণ্ডিও বেরোতে পারেনি বাবর আজমের দল। এরপরই বড় পরিবর্তন আসে পাকিস্তানের কোচিং প্যানেলে। টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয় সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলেস্পির কাছে। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। এই সিরিজে পাকিস্তানের হয়ে জেসন গিলেস্পির প্রথম অ্যাসাইনমেন্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট। 30 আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম অ্যাসাইনমেন্টেই বাবর আজমদের খেলার ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন সাবেক এই ডানহাতি পেসার।
জাতীয় দলের খেলা দেখে পাকিস্তানের মানুষ এবং মিডিয়া বলুক, এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিত। কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের খেলার ধরন সম্পর্কে। সকলেই জানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মাইন্ডসেট কেমন। আমি এটাই আমাদের দলের মধ্যে আনতে চাই। ফর্মে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে চান গিলেস্পি। নিজের সবটুকু উজাড় করে দিয়ে পাকিস্তানকে আবারও ফিরিয়ে আনতে চান পুরনো রূপে। আমি মাত্রই এখানে এসেছি। প্রথমে ক্রিকেটার ও অন্যান্য কোচদের সঙ্গে কিছু বিষয় আলাপ করতে চাই। পাকিস্তানি খেলার সঙ্গে সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে স্কোয়াড করে এগিয়ে যেতে হবে। বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিশ্বকাপে ব্যর্থতার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নতুন টেস্ট কোচ। ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে, বোর্ড থেকে তারা ভালোই টাকা পাচ্ছে। তাই আমাদের অধিকার রয়েছে ক্রিকেটারকে ফিটনেসের জন্য বিরতি নিতে বলার, যাতে তাদের পারফরমেন্সে উন্নতি হয়। দেশের হয়ে খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে ক্রিকেটারদের। সবশেষ 15 টেস্টে পাকিস্তান মাত্র 3 জয়ের পরিবর্তে হারের স্বাদ পেয়েছে 8টি টেস্টে। ড্র হয়েছে বাকি 4টি। তাই তো পাকিস্তানকে ট্রাকে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে টুরিং ফি দেবে ইংল্যান্ড। স্কাই স্পোর্টসে এক আলোচনায় এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনতেই আবারও টুরিং ফি ফিরিয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 22 বছর পর ইংল্যান্ডের টেস্ট খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেট ফিরছে আবারও পুরনো রূপে। একটা সময় টুরিং ফির প্রথা প্রচলিত থাকলেও আধুনিক যুগে দেখা মেলেনি এই প্রথা। তবে এই টুরিং ফির নিয়মটি আবারও চালু করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আধুনিক যুগে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে টুরিং ফি দেবে ইংল্যান্ড। আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে। এখন ইংল্যান্ডে যাওয়ার জন্য জিম্বাবুয়েকে অর্থ দেবে ইসিবি। স্কাই স্পোর্টসে একটি আলোচনায় ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড নিশ্চিত করেন তাদের এই উদ্যোগ। এতে ক্রিকেটের পুরনো ধারা ফিরে আসতে যাচ্ছে নতুন করে। এটা অনেক বড় একটি দায়িত্ব। আগামী বছর জিম্বাবুয়ে আমাদের দেশ সফর করতে আসবে। এটা হয়ে আসছে যে সফরকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের থাকা সহ ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে, কিন্তু সফরে আসার জন্য যে খরচ হয় তা দেয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবো, সফরে আসার জন্য ওদেরকে ফি দেব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভও একই সুরে সুর মিলিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন ইসিবিকে। আর সহযোগিতার মনোভাব ইসিবির আছে বলে দাবি করেন ইসিবির প্রধান নির্বাহী। ওয়েস্ট ইন্ডিজের চলতি সফরের অনেক আগে থেকেই সহায়তা করার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করে আসছি আমি। ব্যাপারটা অনেকভাবেই করা যায়, শুধু টেস্ট ম্যাচের চক্র দিয়েই নয়। যেমন গত ক্রিসমাসের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আমরা বাড়তি 2টি টি-20 খেলেছি, যাতে তাদেরকে সহায়তা করতে পারি। সবসময় আর্থিক সহায়তাই জরুরি নয়, অন্য অনেক পথও আছে। 22 বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের মাঠে কেবল 4টি টেস্ট খেলেছে দলটি। মূলত ক্রিকেটের এই বনেদি ফরম্যাটকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছে ইসিবি।